হ্যালো গাইজ, মুস্তাফিজুর হিয়ার। চলে এসেছি ডিজিটাল মার্কেটিং আরও একটি পর্ব নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা দেখব নিশ সিলেকশনের দ্বিতীয় পর্ব। আসলে দ্বিতীয় পর্ব তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে স্পেসিফিক কিছু নিশ নিয়ে আলোচনা করতে এবং যেন আপনারা খুব সহজে ওই নিশগুলো নিয়ে কাজ করতে পারেন, এবং কিছু রিসার্চ করার তথ্য আপনাদের দিতে বলেছিলেন যাতে করে আপনারা স্পেসিফিক কিছু নিশ সম্পর্কে অবগত হন এবং দ্রুত সময়ে আপনারা নিশ সিলেকশন করতে পারেন। তারই আলোকে আজকের এই দ্বিতীয় পর্ব, এবং নিশ সিলেকশনের পাশাপাশি আজকে একটি ডোমেইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে নিশ সিলেকশনের দ্বিতীয় পার্ট এবং ডোমেইন রেজিস্ট্রেশন সম্পর্কে জেনে নেই। ফার্স্ট থিং, আমি কিছু তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্ট করব, সেজন্য পাওয়ার পয়েন্ট অলরেডি ওপেন করে রেখেছি। তো চলুন প্রথমে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কোন কোন তথ্যগুলো আমরা জানবো সে বিষয়টা দেখে নেই। খোলামেলা কিছু আলোচনা করি। বাজারে কোন ধরনের প্রোডাক্টগুলো বিক্রি হয় আমরা সেটা 3 ক্যাটাগরিতে ভাগ করেছি। তার প্রথম ক্যাটাগরি হচ্ছে হবিস্ট প্রোডাক্ট, মানে শৌখিন যারা মানুষ তারা সেই প্রোডাক্টগুলো কেনে। সেটা শোপিস হতে পারে কিংবা অনেক সময় কালেক্টেবল প্রোডাক্টও হতে পারে। সেই প্রোডাক্টগুলো কিন্তু তারা শখ করেই কিনে থাকে এবং ভালো রকম টাকা খরচ করে এটার জন্য। তারপরে যদি আমরা দেখি বিজনেস প্রোডাক্ট, আপনি একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন কিংবা আপনার কোনো অর্গানাইজেশন আছে, সেইটা চালানোর জন্য আপনার স্পেসিফিক কিছু প্রোডাক্টের প্রয়োজন হবে। সেই প্রোডাক্টগুলোকে আমরা বিজনেস প্রোডাক্ট বলে থাকি। এবং সবশেষে রয়েছে প্রোডাক্ট উইথ রিপিট পারচেস। এটা সব থেকে জনপ্রিয় যারা মার্কেটার তাদের জন্য, এবং ওই প্রোডাক্টটাই তারা সিলেক্ট করে থাকে যেগুলো বারবার সেল হয় এবং একটা বার প্রোডাক্ট আপলোড হয়ে গেলে স্টোরে সেটা সেল হতেই থাকে, এবং সেটাই কিন্তু খুব জনপ্রিয় যারা মার্কেটার তাদের কাছে। এই 3টা প্রোডাক্ট টাইপের পাশাপাশি আমি বেশ কিছু ক্যাটাগরি তৈরি করেছি, যেখানে আমি স্পেসিফিক কিছু প্রোডাক্ট ক্যাটাগরি উল্লেখ করেছি, সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমে দেখুন হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার। এটা এই খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট ক্যাটাগরি, যেটার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের হেলথ এবং পার্সোনাল কেয়ার রিলেটেড প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে। এবং তারপরে রয়েছে ওয়ার্ড্রপ অ্যান্ড অ্যাক্সেসরিজ, যারা হোম ডেকোরেশন করতে চান তাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি এবং বেশ ভালো রকম সেল হয় এবং এটা বেশ ভালো লাভও পাওয়া যায়, সেজন্য আমি ক্যাটাগরিতে এটা রেখেছি। কিচেন অ্যান্ড গ্রোসারি, আপনার বাসার দৈনন্দিন জীবনে খাবার জন্য কিচেনের প্রয়োজন আছে এবং সেই সাথে গ্রোসারি আইটেমেরও প্রয়োজন রয়েছে, সেগুলোও বেশ ভালো সেল হয়, সেটাও কিন্তু বেশ জনপ্রিয়, যেটাকে আমরা বলি এভারগ্রিন নিশ, এবং এই নিশটা নিয়ে সবসময়ের জন্যই বেশ ভালো রকম কাজ হয়ে থাকে। এরপরে রয়েছে হোম অ্যান্ড বেডরুম। এটা ওয়ার্ড্রপ অ্যান্ড অ্যাক্সেসরিজের মতোই কিন্তু হোম অ্যান্ড বেডরুম ডেকোরেশন করার জন্য অনেক প্রোডাক্ট অনেকে কিনে থাকেন এবং এই প্রোডাক্টগুলোও বেশ ভালো রকম সেল হয়, সেজন্য আপনি চাইলে এই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। অফিস প্রোডাক্ট এরপরে রয়েছে, এবং এই অফিস প্রোডাক্ট হিসাবে বুঝতেই পাচ্ছেন অফিসে ব্যবহার করা যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বেশ ভালো সেল হয় এবং এটাতে ভালো বেশ লাভও করা যায়, সেজন্য আপনি চাইলে অফিস প্রোডাক্টও সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট। বুঝতেই পাচ্ছেন বাড়ির ইমপ্রুভমেন্ট করার জন্য যে সমস্ত টুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো বেশ সেল হয় বাইরের কান্ট্রিতে। ম্যাক্সিমাম মানুষ বাইরের কান্ট্রিতে ডু ইট ইউর সেলফটাই ফলো করে, তার মানে নিজেই নিজের কাজ করতে অভ্যস্ত, সেজন্য এই সমস্ত টুলসগুলো বেশ ভালো বিক্রয় হয় এবং চাইলে আপনি এই প্রোডাক্টটার ক্যাটাগরিটাও সিলেক্ট করতে পারেন। এরপর রয়েছে ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন। যারা ভ্লগিং করছেন কিংবা রিসেন্টলি মানুষ বাসায় বসে থেকে চাচ্ছে যে তাদের নিজেকে উপস্থাপন করতে ইন্টারনেট দুনিয়ায়, সেই জন্য ক্যামেরারও প্রয়োজন এবং সেই সাথে কথা বলার মতো মাইক্রোফোনও দরকার হয়। তো সেই ক্ষেত্রে এই দুটা গ্যাজেট ইলেকট্রনিক্স আইটেমের ভিতরে বেশ জনপ্রিয় এবং সেই গ্যাজেটগুলো ভালো সেলও হয়। আপনি চাইলে ইলেকট্রনিক গ্যাজেট যদি নিয়ে কাজ করতে চান তাহলে এই দুটা হতে পারে হট আইটেম। এরপরে রয়েছে সেলফোন অ্যাক্সেসরিজ। আমরা হাতের যে মোবাইল স্মার্টফোন ব্যবহার করে থাকি এগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে, বিশেষ করে কাভার, স্ক্রিন প্রোটেক্টর কিংবা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে, স্ট্যান্ড রয়েছে। এই অ্যাক্সেসরিজগুলোও কিন্তু বেশ ভালো সেল হয়ে থাকে। এই অ্যাক্সেসরিজও হতে পারে আপনার একটা বেশ ভালো একটা ক্যাটাগরি প্রোডাক্টের। এরপরে রয়েছে গেমিং রিলেটেড, গেমিং হেডফোন, গেমিং চেয়ার, এই সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো বেশ ভালো সেল হয় বাসায় বসে থেকে যারা গেমিং রিলেটেড বিষয়গুলো, আমি গত পর্বে যেমনটি বলেছিলাম গেমিং বিষয়টা বেশ জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে এবং বেশ জনপ্রিয় এখন ভালো পর্যায়ে রয়েছে এইটা, তো তারাও কিন্তু এই গেমিং বিষয়টা নিয়ে শুধু স্পেসিফিক এই টার্মেও কাজ করতে পারেন। এরপরে রয়েছে কার অ্যাক্সেসরিজ। আপনারা জানেন উন্নত বিশ্বে সবার ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং এটা মেনটেন্যান্স করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু বেশ ভালো সেল হয়, আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি যে আপনাদের কিছু এক্সাম্পল দেখানোর জন্য আসলে একটা নিশ কীভাবে আরও শর্ট লিস্টে করবেন, ন্যারো ডাউন করবেন সেই বিষয়টি বোঝানোর জন্য আমি এই তালিকাটা করেছি। যেমন ফর এক্সাম্পল হিসেবে মনে করুন ট্রাভেল যদি আপনার একটা নিশ হয় তাহলে ট্রাভেলের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার ভিতরে দেখুন আমি এক্সাম্পল হিসাবে লিখেছি সোলো ট্রাভেল, বাজেট ট্রাভেল, প্ল্যানিং ডিজনি ভ্যাকেশন, ফ্যামিলি ট্রাভেল, ট্রাভেলিং
ফর বিজনেস, এগুলো কিন্তু স্পেসিফিক কিছু কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সার্চ হয় এবং আপনি স্পেসিফিক চাইলে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারেন। তাতে করে আপনার সাইটটাকে র্যাঙ্ক করাইলে আপনার ওই রিলেটেড সার্চ যখন আসবে তখন আপনার ট্রাফিকও আপনার সাইটে ঢুকবে। যদি আপনার র্যাঙ্ক ভালো থাকে, অপটিমাইজেশন ভালো থাকে, তাহলে ট্রাফিক ঢুকবে এবং ওই রিলেটেড প্রোডাক্ট কিন্তু আপনি সেল করতে পারবেন। এরপর যদি আমি ফিটনেসের দিকে তাকাই, ফিটনেস রিলেটেড অনেকগুলো টপিকে সার্চ হয়, যেমন ইয়োগা, ফিটনেস গিয়ার, হোম ওয়ার্কআউটস, পার্সোনাল ট্রেনিং, ওয়েট লস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ ভালো সার্চ হয় এবং যদি আপনি ভালো করে অপটিমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ট্রাফিক পাবেন। এইভাবে ফাইন্যান্স এবং হোম ডেকোরও রয়েছে, আপনারা চাইলে এটা আরও ভালো করে স্টাডি করতে পারেন। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে এই যে একটা ন্যারো ডাউন, যে আপনি একটা স্পেসিফিক কিওয়ার্ড সিলেক্ট করলেন এবং স্পেসিফিক কিওয়ার্ডকে আরও একটু ন্যারো ডাউন করেন কিংবা এর ভেতর থেকে কিওয়ার্ডগুলো বের করেন যে কোন কোন বিষয় নিয়ে যারা ইউজার রয়েছে কিংবা যারা ইন্টারনেট ইউজার রয়েছে তারা সার্চ দিতে পারে এবং সেই রিলেটেড কিন্তু আপনাকে কিওয়ার্ড ফাইন্ডিং করতে হবে এবং ওইভাবে আপনার সাইটটাকে র্যাঙ্ক করাতে হবে। তাতে করে আপনি খুব সহজে ট্রাফিক পাবেন এবং ট্রাফিক পাইলেই নিশ্চয়ই সেল হবে সেখান থেকে। এরপর যদি আমি যাই তাহলে আমি 3 ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আমি রিসার্চ করেছি গুগল ট্রেন্ডসে, সবসময়ের জন্য এটা অ্যাভারেজের থেকে ভালো, মানে ভালো পর্যায়ে রয়েছে। এরকম আমি নিশগুলো আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি যাতে করে আপনার এই সমস্ত নিশ থেকে বাছাই করতে সহজ হয়। দেখতেই পাচ্ছেন 3 ধরনের আমি নিশ এখানে রেখেছি, ডেইলি ইউজেবল প্রোডাক্টস, হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার এবং হোম ইমপ্রুভমেন্ট। এই 3 ধরনের প্রোডাক্টের ভেতর থেকে যারা যে বিষয়টা সিলেক্ট করতে যাচ্ছেন তারা খুব সহজে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন ডেইলি আপডেট প্রোডাক্টসের ভেতরে আমি রেখেছি জিন্স, লাইটস, ব্যাকপ্যাকস, ব্ল্যাঙ্কেটস এবং ডোভাট কভার্স। তো এই 5টা যে আইটেম আমি এখানে রেখেছি এগুলো খুবই জনপ্রিয়, বেশ সার্চ হয় এবং ট্রেন্ডসেও বেশ ভালো রেজাল্ট। এইগুলো সম্পর্কে আপনারা রিসার্চ করতে পারেন। একটা করে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সেজন্য আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। এরপরে আছে হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ারের ভিতরে ওট মিল্কস রয়েছে, ভিটামিন সি সিরাম রয়েছে, ফাস্টিং টি রয়েছে, ইয়োগা ম্যাটস এবং ব্লু লাইট গ্লাসেস রয়েছে। এগুলো সিঙ্গেল নিশ এবং আপনারা চাইলে এই সমস্ত নিশগুলো নিয়ে সার্চ দিতে পারেন কী ধরনের আইটেম এগুলো এবং কী ধরনের বিষয় এগুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি একটু রিসার্চ করতে পারেন। এরপরে হোম ইমপ্রুভের ভিতরে রেখেছি ডোর ম্যাটস, তারপর রয়েছে বেডসাইড ল্যাম্পস, স্মার্ট লক্স এবং সিরামিক কোটিং এবং এরগোনমিক চেয়ার, যে যারা গেমিং চেয়ারের কথা এটা অন্য ভাষায় বলা হয় গেমিং চেয়ার। তো বেসিক্যালি এইগুলো কিন্তু একটা সিলেক্টেড নিশ, আপনারা চাইলে এই সমস্ত নিশগুলো নিয়ে কাজ করতে পারেন এবং আপনি এই ব্যাপারগুলোতে তখনই সিলেক্ট করবেন যখন আপনি যে বিষয়টা আপনার ভালো লাগে কিংবা আপনি ওই বিষয়ে প্যাশনেট কিংবা আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করলে পরবর্তী সময়ে আপনার বেশ ভালো ইমপ্রুভমেন্ট হতে পারে, এইরকমভাবে আপনি চাইলে এখান থেকে নিশ সিলেক্ট করেন। ফর এক্সাম্পল হিসেবে মনে করুন আপনি পার্সোনাল কেয়ার নিয়ে খুবই কনসিয়াস, মানে আপনি পার্সোনাল কেয়ার ব্যাপারটা খুবই ভালো বোঝার চেষ্টা করেন এবং ট্রাই করেন পার্সোনাল কেয়ার নেওয়ার, তাহলে অবশ্যই আপনি পার্সোনাল কেয়ারের ব্যাপারে কাজ করতে পারেন। যেমন অনেক হেলথ ইস্যুতে অনেকে প্রবলেম ফেস করে, যেমন এখন কিটো ডায়েট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যানে মানুষ চলে যাচ্ছে কারণ তাদের ফ্যাট বার্ন করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই ব্যাপারে ইনথুজিয়াস হন কিংবা এই ব্যাপারে যদি আপনার আগ্রহ বেশি থাকে তাহলে অবশ্যই পার্সোনাল কেয়ার এবং হেলথ ইস্যু নিয়ে কাজ করতে পারেন। এছাড়া যদি আপনি হোম ইমপ্রুভমেন্টে আপনার যদি মনোনিবেশ হয় তাহলে আপনি হোম ইমপ্রুভমেন্টের বিভিন্ন ধরনের টুলস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এছাড়া যদি আপনি ডেইলি ইউজেবল প্রোডাক্টস সম্পর্কে আপনার ভালো লাগে, যে দৈনন্দিন জীবনে যে সমস্ত ব্যবহার হয় প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত বিষয়গুলো আপনি সিলেক্ট করতে পারেন। সর্বোপরি আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে আপনি ওই নিশটাই সিলেক্ট করুন যে নিশটা আপনি ভালো কাজ করতে পারবেন। এবং আমি যেহেতু স্পেসিফিক কিছু নিশ উল্লেখ করেছি এবং এগুলো রিসার্চ করা নিশ, সেজন্য অবশ্যই নিশ সিলেকশনে আপনার অনেকটা হেল্প হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত নিশ সিলেক্ট করতে পারবেন। এরপরেই আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং ডোমেইন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়টি দেখব। প্রথমে যেটা করতে হবে সেটা হলো ডোমেইন রেজিস্টার খুঁজে বের করতে হবে যেটা আপনার জন্য পারফেক্ট হবে। পারফেক্ট বলতে যেটা বুঝিয়েছি সেটা হলো যে বিভিন্ন ধরনের বিদেশি কোম্পানি রয়েছে, যেমন নেমচিপ, গোড্যাডি, হোস্টগ্যাটর, এরকম বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেখানে আপনি ডোমেইন পারচেস করতে পারেন। কিন্তু প্রবলেম হলো সেখানে আপনি বাংলা টাকায় কিন্তু ডোমেইন পারচেস করতে পারবেন না। এই জন্য আপনি হয় নিজের মাস্টার কার্ড ব্যবহার করবেন অথবা পেপাল কিংবা
পায়োনিয়ার কার্ড ব্যবহার করতে পারবেন। কার্ড না থাকে তাহলে কিন্তু বাংলা টাকায় আপনি এই সমস্ত সাইটে পে করতে পারবেন না। সেজন্য সাজেস্ট থাকবে ডোমিন কেনার জন্য আপনার বাইরের কান্ট্রির কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে প্রচুর প্রোভাইডার রয়েছে, তাদের কাছ থেকে ডোমিন পারচেস করতে তারা বাংলা টাকা গ্রহণ করে আপনার ডোমিন রেজিস্ট্রেশন করে দিবে। তো তেমনই একটি সাইট রয়েছে, সেটার নাম হচ্ছে Ecare সলিউশনস, এবং সেখান থেকেও আপনারা চাইলে আপনারা ডোমিন রেজিস্ট্রেশন করতে পারেন। যেমন domain.ecarehost.com এই ঠিকানায় যদি আপনি যান তাহলে এরকম একটি সাইট ওপেন হবে, এবং এখান থেকে আপনি চাইলে আপনি যে ডোমিনটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই ডোমিনটা লিখে সার্চ দিলেই কিন্তু ডোমিনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখতে পারবেন। এর ফাঁকে একটা টুলস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো শপিফাই ডোমিন সার্চ লিখে যদি আপনি সার্চ দেন তাহলে ডোমিন নেম সার্চ নামের একটা টুলস রয়েছে, সেই টুলস কিন্তু ওপেন হবে। এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখানে ডোমিন সার্চ করার একটা অপশন চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন ধরনের নিশ নিয়ে কথা বলেছি, এবং সেই নিশ থেকে আপনারা যদি কোনো নিশ সিলেক্ট করেন সেই নিশটা সরাসরি পেস্ট করতে পারেন এবং জেনারেট ডোমিনসে ক্লিক করতে পারেন। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আপনি ব্যাকপ্যাক নিয়ে কাজ করবেন, সেজন্য আমি এখানে জাস্ট ব্যাকপ্যাক লিখে আমি জেনারেট ডোমিনে ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন যে রেজাল্ট লোড হচ্ছে, এবং এখান থেকে নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। কারণ অনেক সময় নাম খোঁজার ব্যাপারটা অনেক প্যারাদায়ক হয়ে যায়, আসলে কোন নাম দিব এবং ওই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, ডোমিন পাওয়া যাবে কিনা, এই ব্যাপারে আমরা খুব চিন্তিত হয়ে যাই। সেজন্য আমরা এই টুলসটা ব্যবহার করব। দেখুন রেজাল্ট চলে আসছে। প্রথমে backpacks.com অবশ্যই আনঅ্যাভেলেবল, এটা একটা প্রিমিয়াম একটা নাম, সেই নামটা অবশ্যই খালি থাকবে না। এছাড়া যেগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ব্যাকপ্যাকস অনলাইন, এটাও আনঅ্যাভেলেবল, এবং অন্যান্য ডোমেনগুলো যেমন ac.academy কিংবা অ্যাকাউন্টেন্ট এগুলো ফাঁকা আছে, এবং এর সাথে জোড়াতালি দিয়ে কিন্তু ডোমেন অ্যাভেলেবেল কিছু দেখাচ্ছে, যেমন virtualbackpacks.com এটা ফাঁকা আছে, backpackstyle.com এটা ফাঁকা আছে, backpackstuff.com এটা ফাঁকা আছে, ফায়ার ব্যাকপ্যাকস এটা ফাঁকা আছে। তার মানে ব্যাকপ্যাকস থাকছে আপনার ডোমেনে, সেই সাথে তার সাথে কিছু আগে পিছিয়ে জোড়া দিয়ে আপনার একটা ডোমেন ক্রিয়েট করে কিন্তু তারাই দিচ্ছে, মানে শপিফাই টুলসটা করে দিচ্ছে, তাতে করে আপনি স্পেসিফিক ওই ডোমেনটা রেজিস্ট্রেশন করতে পারেন। ফর এক্সাম্পল হিসাবে দেখুন এখানে ব্যাকপ্যাক গাই নামের একটা ওয়েবসাইট রয়েছে, এইটা কিন্তু একটা বেশ ভালো একটা নাম আমার কাছে মনে হচ্ছে। এছাড়াও backpacksblogs.com এটাও কিন্তু বেশ ভালো, আর মানে নামটাও বেশ ভালো লাগছে। এখানে শুধু আর্টিকেল লেখার জন্য যারা ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য বেশ ভালো হবে এই ডোমেনটা। তো আমি একটা ডোমেন সিলেক্ট করলাম, কপি করলাম, এবং এখানে এসে যদি আমি এই ডোমেনটা দিয়ে যদি আমি সার্চ দেই তাহলে দেখুন যে এটা backpackguy.com এটা অ্যাভেলেবেল, তার মানে এইটা দিয়ে আপনি ডোমেন রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে খেয়াল করুন যে 966 টাকা এখানে দেখাচ্ছে, 966 টাকার বিনিময়ে 1 বছরের জন্য এই ডোমেনটা আমরা পারচেস করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্টেড হয়ে গেল। এছাড়াও ব্যাকপ্যাকস গাই ওয়েবসাইট কিংবা অন্যান্য ওয়েবসাইট আমরা কিনতে চাচ্ছি কিনা সেই সাথে সেটা দেখাচ্ছে, তো আমরা এটা চাচ্ছি না, আমরা জাস্ট এই ডোমেনটাই চাই। সেই ক্ষেত্রে আমি এটা চেক আউট বাটনে ক্লিক করব। চেক আউট বাটনে ক্লিক করলে বেশ কিছু প্যাকেজ দেখাচ্ছে হোস্টিংয়ের জন্য, সেই প্যাকেজগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি পারচেস করতে পারেন, অথবা যদি দরকার না হয় তাহলে নো থ্যাঙ্কস টু প্রসিড চেক আউট এটা আমরা ক্লিক করে দিলাম, যাতে করে আমরা পরবর্তী সময় ডোমেনের জন্য হোস্টিং পারচেস করতে পারবো। এখানে উল্লেখ্য ব্যাপার হচ্ছে যে প্রাইভেসি প্রোটেকশন মানে আপনার এই ডোমেনটা কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে, কোথায় থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, ফোন নাম্বার, এগুলো হাইড থাকবে, এবং আপনি চাচ্ছেন যে এগুলো হাইড থাকুক, সেজন্য অবশ্যই এটা চেকমার্ক করে দিবেন। এরপরে যদি কুপন থেকে থাকে, যদি কোনো অফার চলে তাহলে আপনি চাইলে এখানে কুপনে অ্যাপ্লাই করতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি কোনো কিছুই দিতে পারবেন না। এরপরে দেখুন যে আপনার এখানে আগে থেকেই যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন 10 সেকেন্ডসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম কারণ আমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই। এরপরে আপনাকে এখানে নাম এবং অ্যাড্রেস সহ সমস্ত কিছু দিতে হবে, তো আমরা ঝটপট এটা পূরণ করে ফেলি। এখানে উল্লেখ্য ব্যাপার হচ্ছে যে এখানে বেশ কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে অনেকেই ভুলটা করে থাকেন। প্রথমে লেখা আছে যে এখানে অবশ্যই ক্যারেক্টার দিতে হবে 9 থেকে 16টার ভেতরে, তারপরে আপার কেস এবং আপার কেস ক্যারেক্টার থাকবে, লোয়ার কেস মানে বড় হাতের ছোট হাতের মিল করে, এবং নাম্বার থাকতে হবে, এবং অবশ্যই স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ফর এক্সাম্পল হিসাবে যদি আমি পাসওয়ার্ড এভাবে দেই, যে সাপোজ আমি দিলাম হচ্ছে love@2021s,
দেখুন এখানে ছোট হাতের ক্যারেক্টার রয়েছে, একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে, সংখ্যাও রয়েছে এবং বড় হাতের ক্যারেক্টারও রয়েছে। এইভাবে আপনাকে মিল করে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নিলাম, এখানে সেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। দেখুন সবগুলো সবুজ হয়ে গিয়েছে, তার মানে এগুলো সবগুলো পেয়েছে এবং আমি সেম জিনিসটা কিন্তু নিচেও আমি পেস্ট করে দিব, তাতে করে আমার পাসওয়ার্ডটা মনে থাকবে। তো এরপরে আমি জাস্ট বাই ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্টে এগ্রি, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এগ্রি করলাম এবং এগ্রি করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরেই কিন্তু এখানে লেখা আসছে অফলাইন পেমেন্ট অপশন, তার মানে আমি এটা অফলাইন করব, অফলাইনে পেমেন্ট দিব এবং অফলাইনে পেমেন্টের জন্য পে অফলাইনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং হয়ে গিয়েছে এবং এটা কমপ্লিট হয়ে গেছে। এখন কন্ট্যাক্ট আছে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে কিন্তু আমি চাইলে কল দিয়ে আমি পেমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবো এবং অথবা যেখানে আপনি কমপ্লিট করেছেন সেখান থেকেই কিন্তু কল দিয়ে আপনাকে কনফার্ম করবে যে এটা আপনি অর্ডার করেছেন কিনা এবং আপনি পেমেন্ট করতে চাচ্ছেন কিনা। পেমেন্ট করে দিলেই কিন্তু তারা এটাকে অ্যাপ্রুভ করে দেবে, অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনার ডোমেনটা রেজিস্ট্রেশন হয়ে গেল। খুব সহজে আমরা দেখে নিলাম যে কোনো ডোমেন জেনারেট করতে হয় কিভাবে এবং এটা রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে। আজকের ভিডিওটা আমি লম্বা করছি না, আগামী ভিডিওতে আমরা এই ডোমেনটার সাথে হোস্টিং কীভাবে পারচেস করতে হয় এবং সেই সাথে দেখে নিব হোস্টিং এবং ডোমেনকে কীভাবে একসাথে অ্যাটাচ করতে হয় এবং কোনো কিছু আপলোড করতে হয় সে বিষয়টি দেখার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। তার আগে বলে রাখছি, যদি ভিডিও ভালো থাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এবং চেষ্টা করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের ভেতরে শেয়ার করে দিতে। যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং সেই সাথে আমাদের যে একটা ফেসবুক পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে সেখানে ক্লিক করার জন্য ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কিন্তু ক্লিক করে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন কথা হচ্ছে নতুন কোনো বিষয়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইকেয়ার একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।